আসন্ন বিপদ এবং সংকটাপন্ন মুহূর্ত তারা বুঝতে পারে। সাথে সাথে 10 জন মুসলমান তাদের সাথে যে তীরগুলো হাতিয়ার ছিল এগুলোকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ার দিকে উঠে যায়, পাহাড়ের উপরের দিকে উঠে যায়। এদিকে মুশরিক কাফের যারা ছিল পাহাড়ের চতুর্পাশে বেষ্টন করে, নিচে যেন আসতে না পারে, পানির কাছে যেন আসতে না পারে, নিচ থেকে উপরের মুসলমানদেরকে তীর নিক্ষেপ করে আর বলে তোমরা নিচে চলে আসো, তোমাদের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে। কিন্তু আসমান সেই আসিম ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু যেই আমির সব ছিল, উনি বলছেন কাফের মুশরিকের কথায় আমরা নিচে যাব না। তখন তারা বিভিন্নভাবে হামলা করার চিন্তা করে, নিচ থেকে তীর নিক্ষেপ করে, নিচ থেকে বর্ষা নিক্ষেপ করে, নিচ থেকে বল্লম নিক্ষেপ করে। এক পর্যায়ে দেখা গেল 10 জনের মধ্য থেকে 7 জন তাদের তীরের আঘাতে আহত হয়ে যায়। হয়তো পাহাড়টা বেশি বড় ছিল, বর্ণনা অনুযায়ী এরকমই বোঝা যায়, কারণ নিচ থেকে কোনো কিছু মারলে উপরে যাইতে যাইতে সেটা কিন্তু আরো কি হয়ে যায়, গতি কমে যায়। তাহলে বেশি দূরে থাকার কথা না, গতি কমে যাওয়ার পরেও তারা তীর বিদ্ধ হয়েছে, বর্ষায় বিদ্ধ হয়েছে। এবং হাদিসের মধ্যে এসেছে 10 জন থেকে 7 জন দারুণভাবে আক্রান্ত হয়, এমনকি রক্ত ঝরতে ঝরতে সেখানে শহীদ হয়ে শহীদ যখন হয়ে যায়, 3 জন মানুষ আর জীবিত রয়েছে, লড়াচড়া করেছে। নিচ থেকে তখন আবার বলে তোমরা যারা 3 জন জীবিত রয়েছে তোমরা নিচে চলে আসো, তোমাদের কেউ ক্ষতি করা হবে না। এখন কথা হলো এনাদের উপরে কেন হামলা করলো? চিনে না জানে না, কেন হামলা করলো? এটার ব্যাখ্যায় আসছে যে পার্শ্ববর্তী লিহিয়ান গোত্র যে ছিল, এই গোত্রের মধ্যে যে কাফের গুলো ছিল, এই কাফের অনেকগুলো কাফের বদরে এবং উহুদে মুসলমানদের হাতে পতন হয়েছে। তাদের সন্তানেরা একটা সুযোগের আশায় ছিল মুসলমানদেরকে রক্তপাত ঘটিয়ে প্রতিশোধ। এই কারণে তারা মুসলমানদেরকে অতর্কিত হামলা করেছে। মর্মান্তিক ঘটনার সামনের দিকে সময় শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। একটা পর্যায়ে আমি আজকে নিয়ে যাব হযরত আসিম যিনি দলপতি, যিনি নেতা, ওনার বিষয়টা আজকে ইতিটা নিয়ে আমি আজকে শেষ করবো, বাকিটা সামনের সময় শেষ করবো ইনশাআল্লাহ। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তীরবিদ্ধ হয়ে রক্ত অনর্গল ঝরে যাচ্ছে। উনি আল্লাহর কাছে তখন দোয়া করেন, ওগো আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য, আমি আপনার কোরআনের জন্য, আমি আপনার সরাসরি ওদের জন্য নিজের জীবনকে কোরবান করে দিলাম। আজকের এই দিনে আমার জীবনকে কোরবান করে দিলাম। আগামী দিনে আপনি আমার এই বডি এবং আমাকে আপনি হেফাজত করবে। দোয়াটা খুব সুন্দর। উনি বলছেন আজকের সকাল আমার কোরবানির সময়, আগামীকাল আপনি আমাকে হেফাজতের সময়, এরকমই যেন হয়। এটাই ছিল দোয়া। এই দোয়ার উদ্দেশ্য হলো আমি আপনার কোরআনের জন্য নিজের জান উৎসর্গ করে দিচ্ছি, আমি দ্বীন শরীয়তের জন্য আমার এই জীবনকে কোরবান করে দিচ্ছি। কোন কাফের মুশরিক বেঈমান আমার এই বডিটাকে টাচ পর্যন্ত করতে না পারে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমান যেন আমার এই বডিকে টাচ করতে না পারে, এই জিম্মাদারি স্বয়ং আপনি আমল করবে। আল্লাহর উপরে জিম্মাদারি ছেড়ে দিয়েছে। ঘটনা কি হলো? কিছুক্ষণ পরে নিজ থেকে বুঝতে পারে ওই যে আসিম, ওই যে উপরে আহত হয়ে কাঁদতেছে, মাঝে মাঝে দোয়া করতেছে আল্লাহর কাছে, দুই হাত উঠায়া এই যে লড়াচড়া করতেছে সেটা হলো আসিম।
ঘটনা হলো এটা, এই আসিম রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের মধ্যে ওই লিহিয়ান গোত্রের যে সর্দার ছিল তাকে সে নিজ হাতে কতল করে জাহান্নামে পাঠায়া দেয়। তার যে সন্তানগুলো ছিল এই সন্তানগুলো তখন ঘোষণা দেয়, এই সন্তানের মধ্যে একটা মহিলা সন্তান ছিল, তার মেয়ে ছিল, মেয়ে তখন ঘোষণা দেয় ওই যে আসিম দেখা যায়, এই আসিমের কল্লা, এই আসিমের মাথা, এই আসিমের কল্লাকে যে ব্যক্তি আমার কাছে কেটে নিয়ে আসতে পারবে তাকে আমি 100 উপহার দেব। নাউজুবিল্লাহ, ঘোষণা দিয়ে দেয়, পুরস্কার ঘোষণা করে দিলাম, আসিমের কল্লাকে যে কেটে আনবে আমি তাকে 100 উট পুরস্কার দেব। এই কথার পরে বিভিন্ন মুশরিক কাফেররা উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করেছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত উঠায়া ওই দোয়াটি তখন করে, আপনার জন্য আমি কুরবান হয়ে গেলাম, আপনার দিন কোরআনের জন্য নিজেকে কুরবানি করে দিলাম। আয় খোদা মানে ইহসানাত শুওয়াম, ইজে ইহসান আস্তে কুরবানাত শুওয়াম, আমি আমার জীবনকে কোরআনের জন্য যেমন উৎসর্গ করে দিলাম, আপনি আমার এই বডিটাকে হেফাজত করবে। নিজ থেকে কাফেররা, অনেকগুলো কাফের লাইন ধরে ধরে উপরে উঠতেছে আর ঘোষণা দিচ্ছে ওই যে 3 জন জীবিত রয়েছে, ভালো রয়েছে, ওই 3 জনকে তারা আশা দিতেছে তোমরা কিন্তু এদিক সেদিক যাও না, তোমরা আমাদের কাছে ধরা দাও, তোমাদের তীর বল্লমগুলো ফেলে দাও, তোমাদেরকে আমরা কোনো ক্ষতি করবো না, তোমরা সসম্মানে সশরীরে নিচে চলে আসো, তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করা হবে না। এই কথা বলতে বলতে উপরের দিকে উঠে যায়, এক পর্যায়ে ওই 3 জন তাদের কথাকে বিশ্বাস করে দেয় সরল মনে। ওই 3 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব, কি নাম বললাম? খুবাইব। এই কথা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, একজন ব্যক্তির নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন ব্যক্তির নাম এই হাদিসের মধ্যে স্পষ্ট আসে নাই, আরেকজন ব্যক্তির নাম এসেছে, সামনে বলবো ইনশাআল্লাহ। এই 3 জনকে কাফের মুশরিকরা তাদের কথায় গলাইতে পেরেছে। এই 3 জন নিজেদেরকে তাদের কাছে সুপর্দ করার জন্য ধীরে ধীরে নিচের দিকে চলে আসতেছে। যখন নিচের দিকে চলে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাথে সাথে এই মুশরিকরা ওই ওনাদের তীর ধনুকের যে রশি রয়েছে, ধনুকের যে রশিটা রয়েছে, এই রশিটা খুলে সাথে সাথে তাদের হাত বেঁধে ফেলেছে। যখনই হাতটা বাঁধা আরম্ভ করেছে, এই 3 জনের একজন তখন বলে দিল বলে সর্বপ্রথম বেঈমানি আর গাদ্দারি এই কাজের মাধ্যমে তোমরা শুরু করলা, তোমরা যে বেঈমান, তোমরা যে গাদ্দার, এই কাজের মাধ্যমেই শুরু হয়ে গেল। কেন? তোমরা বলেছো আমাদেরকে নিরাপত্তা দেবে, তোমরা বলেছো আমাদের কিছু করবে না, কিছুই বলবে না, অথচ আসার সাথে সাথে আমাদের হাত বেঁধে ফেলেছে। এটা একটা গাদ্দারি। 3 জনের একজন যার নাম বর্ণিত হয় নাই, উনি তখন বলেছে তোমরা গাদ্দার, তোমরা বেঈমান, তোমাদের কথায় আর বিশ্বাস নাই, আমি তোমাদের কথা আর মানব না। তাদের দাবি ছিল এই 3 জনকে ধরে নিয়ে যাবে গোত্রের মধ্যে, লেহিয়ান গোত্রে চলে যাবে, কিন্তু এই 3 জনের একজন বলছে তোমাদের কথা আর বিশ্বাস নাই, তোমাদের কথা আমি মানি না, তোমাদের কথায় তোমাদের সাথে আর যাব না। এই কথাগুলো যখন বলেছে, সাথে সাথে ওই বেঈমান মুশরিকরা এই সাহাবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে সেইখানেই কতল করে জান্নাতে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ, উনি ওখানেই শহীদ হয়ে গেছে। তাহলে শহীদের সংখ্যা হলো কত এখন পর্যন্ত? না, 7 জন। আসিম রাদিয়াল্লাহু আনহু এখনো মরে নাই, ওনার রক্ত ঝরছে, ওনাকে ধরার জন্য যাচ্ছে। এই 3 জন নেমে এসেছে, এই জন্য 3 জনকে গ্রেফতার করছে।
তাহলে এখনো আসেম রাদিয়াল্লাহু আনহু জীবিত। আরো কিছু কাফের মুশরিক আসেম রাদিয়াল্লাহু তাআলা কে ধরার জন্য পাহাড়ের উপর দিকে উঠতেছে। এদিকে দুইজন জীবিত সাহাবীকে নিয়ে চলে যাচ্ছে, গোত্রের দিকে চলে যাচ্ছে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ওই দোয়াটা করলেন, আমি নিজেকে কোরবানি করে দিয়েছি রব, আপনার জন্য, আপনার দ্বীনের জন্য আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে, এমন ভাবে কবুল হয়ে গিয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষার বিষয়বস্তু রেখে দিয়েছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরত্বে যখন রয়েছে, মুশরিকরা যখন কাছাকাছি চলে গিয়েছে, আল্লাহ পাকের কুদরতি নিজামি সেখান থেকে খেলা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অনেকগুলো ভীমরুলের একটা ঝাঁক, ভীমরুলের একটা ঝাঁক, ভীমরুল চিনেন তো? বড় বড় হলুদ কালার, মৌমাছির চাইতে আরো বেশদর ভীমরুলের একটা ঝাঁক আল্লাহর হুকুমে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা পুরো বডিটাকে ঢেকে ধরেছে। সুবহানাল্লাহ। অনেকগুলো ভীমরুল, অসংখ্য ভীমরুল পুরো বডিটাকে একেবারে সুন্দর মোলায়েম ভাবে ওখানে বসে পড়েছে। কি কামড় দেওয়ার জন্য না হেফাজতের জন্য? বা যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয় বা রাত্র হয়, যেটাই বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় বা রাত্র হয়। ভীমরুল মানুষকে কামড় দেয়। আর আল্লাহ তাআলা দেখেন কি কুদরত খাড়া দিয়েছেন, এই ভীমরুলের মাধ্যমে আসিম রাদিয়াল্লাহু তাআলা কে হেফাজত করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ভীমরুল আসিমকে কামড়াইতেছে, সুন্দর করে ধরে পুরো বডি, ওই যে হলুদ ফুল, সরিষা ফুলের মতো সুন্দর হলুদ দেখাচ্ছে। এবার বলেন তো, এই কাফের মুশরিকরা যদি ভীমরুলের কাছে যায় তাদেরকে কি ছেড়ে দেবে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে সুন্দর সুন্দর ফল খাচ্ছে, আর নমরুদ দেখে ওই দোতলার ছাদ থেকে বলে, কিরে আগুন, তুই এত বড় বেঈমান হয়ে গেছিস, তোর তো বৈশিষ্ট্য পুরে দেওয়া, ইব্রাহিম বসে রয়েছে, তুই পড়তে পারছ না? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন বলে আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম করার অধিকার আমার নাই। সুবহানাল্লাহ। নমরুদ দোতলার ছাদ থেকে কথা না বলে তুই একটু আমার মধ্যে এসে দেখ আমি কি করতে পারি। সুবহানাল্লাহ। কি বলে, নমরুদকে ছেড়ে দিতে আগুন। ওই ভীমরুলেরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে রয়েছে। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ওই কাফের মুশরিকদের থেকে হেফাজত করার জন্য। এখন কাফেররা চিন্তা করল, দিনের বেলা ভীমরুলরা মনে হয় খারাপ হয়ে এই মানুষের উপরে এসে লেগে গেছে, আর যদি ভীমরুলরা একটু কামড়ায় তাহলে তো আমাদের জন্য ভালোই হয় পরে হিসাবে। সুতরাং এই কল্লাটা আমরা রাত্রে অন্ধকারে এসে কেটে নিয়ে যাব। কাফেরা এটা ভাবলো, দিনে তো এই জন্য ভীমরুলরা এসে তার শরীরের উপর বসে গেছে। এটা মুহাম্মাদের জাদুর একটা ক্রিয়া। নাউজুবিল্লাহ বলে, আমরা রাতে আসবো, কল্লাটা কেটে নিয়ে যাবো, এটা ভেবে চলে গেছে। আল্লাহ তাআলার কুদরতে নিজাম, সন্ধ্যার পরে যখন কাফেররা ঘর থেকে বের হবে, তখন সবাই মিলে ঘর থেকে বের হইতেছে আসিমের কল্লাকে কেটে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নিজাম, মেঘ ছাড়া, বৃষ্টি ছাড়া পাহাড়ের বিভিন্ন ফুটা থেকে খুব মুষলধারে পানি সেখান থেকে বের হইতেছে। বের হয়ে ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে পানির সাথে ভেসে গিয়ে নিরাপদ জায়গায় দাফন করে দিয়েছে। কুদরত দারি খরচ খাহি আগুনি মুর্দারা জিন্দা কুনি হো, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহু আকবার। স্পষ্ট কথা।
কুদরতে নিজাম, পানির সয়লা, পানির জলশ্বাস আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশকে সুন্দরভাবে বেশি নিয়ে পাহাড়ের পাদদেশের মধ্যে প্রত্যেকটা গর্তের মধ্যে পৌঁছাইয়া দিয়া আবার পানির সাথে মাখিয়ে তাকে সেখানে দাফন করে সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করে দিয়েছে। এটা হলো আল্লাহ পাকের উপরে কত বড় ইয়াকিন বিশ্বাসের কারণে সুন্দর সমাধি হয়েছে। এই হাদিসের শেষের দিকে বলছে আল্লাহ পাকের জাতের উপরে যদি কোনো ব্যক্তি ন্যায় নিষ্ঠার সাথে ইতিকাদ রাখে, ভরসা রাখে, বিশ্বাস রাখে, সেইভাবে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ভাবে কবুল করে নেয়। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে মন খুলে দোয়া করব। যার যে সমস্যা মন খুলে দোয়া করবো। দেওয়ার মালিককে, আর কেহ দেওয়া হয়েছে। আমি এই হাদিসের আলোচনার মধ্যে গত সপ্তাহের এই সপ্তাহে 6 থেকে 8টা শিক্ষা আমাদের জন্য রয়েছে, সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আরো 2 জনের ঘটনা বাকি রইল। মাত্র 8 জন শহীদ হলো। কয়জন হলো? 8 জন। 10 জনের মধ্যে 8 জন গেলে আর কয়জন থাকে? আরো 2 জন শহীদ হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সেই ঘটনা বলে সেখান থেকে কি পেলাম, আমাদের জন্য কি করণীয় এবং বর্জনীয়, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ একসাথে আলোচনা শেষ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক